যদি ধরাতে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনের, আবারও যদি প্রাণ জায়গার শহীদ কাফেলা, একটাই তবে স্লোগান দিব আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মারহাবা হবে না? আলহামদুলিল্লাহ। আপনার সাথে খুশি হয়ে মানে 500 টাকা হাদিয়া দিলাম, আর আমার 2টা লেখা বই আপনাকে হাদিয়া দিলাম আর কি। মাশাআল্লাহ। এই দেখেন কোরআনের পথে থাকলে কি হয় দেখছেন? আমার উনি একজন মুফতি মুহাদ্দিস সাহেব। আপনার নাম কি? ওঠেন তো, এই সামনে আসেন, ক্যামেরার সামনে আসেন। আপনার নাম কি? মোহাম্মদ জাহিদ খান। উনি একজন মুফতি মুহাদ্দিস, একজন কোরআন হাফেজ। ওনার নিজের লেখা এই যে সংকলন দিল খোলাসা, জাহিদ খান। উনি দিল খোলাসা সাদা দিলে এটা আপনাদের মাঝখানে দিচ্ছেন। 500 টাকা আমাকে পুরস্কার দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। সকলের মারহাবা। আমার জাহিদ ভাইকে আল্লাহ কবুল করুন, আল কোরআনের সৈনিক বানাই দিন। ওনার লেখায় যেন আগুন ধরে, হক যেন কোরআনের হক কথাগুলো সঠিকভাবে লিখতে পারে উনি। আমিন। উনি যে কথা হীরার চেয়ে দামি, সম্পাদনা মুফতি আবুল হাসান শামসাবাদী, এবং সংকলন করছে দিল খোলাসা মোহাম্মদ জাহিদ খান ভাই। আলহামদুলিল্লাহ। দেখেন, নিজেকে মুফতি মুহাদ্দিস পরিচয় দেন নাই, অথচ বলেছেন যে ভাই আমি কিন্তু মুফতি মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ। এটাকে উনি আমলের জন্য এটাকে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বড় ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, নমনীয় মনে করে। দেখেন, একজন আলেম এই 2টা কিতাব লিখছেন, অথচ দেখেন কিভাবে দাঁড়ায় আছে। ওনার জন্য দোয়া করবেন না? শুধু ওনার জন্য না, এই ফরিদপুরে, বিশেষ করে এই গাজীপুরে যত আলেম সমাজ আছে, আল্লাহ ওনার ওসিলায় সকলকে কবুল আর মঞ্জুর করুন। এই অঞ্চলে বিশেষ করে ওনার মতো আরো অনেক বড় বড় আলেম তৈরি হোক, আবেদ তৈরি হোক। সকলে দোয়া করি যেন সকল আমার ভাইরা সবাই লিখতে পারে এরকম। আলহামদুলিল্লাহ। সকলে পড়বেন এটা কিনে। আমি যদি শহীদ হতাম, দিল খোলাসা জাহিদ খান। আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা, আপনাদের এলাকার সন্তান। আমি দোয়া করি, আসলে আমার মতো পাপী বান্দা, আমি পারবো না সঠিকভাবে, কিন্তু যতটুকু পারি আমার দিল খোলাসা, দিল খোলা দোয়া ওনার জন্য থাকবে। আলহামদুলিল্লাহ। খোদার রাহে দিনের পথে, খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। ঠিকানা এই পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকে রাজি। ঠিকানা এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকে রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাতে ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরান দান্ত নেই কোনো, খানকা ছেড়ে বাহিরে এসো, বাতিলকে আঘাত করো। ওই ঘরের কোণে বসে
বসে মরার দাম তো নেই কোনো, কানকা ছেড়ে বাহিরে এসো, জালিমকে আঘাত করো, ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। মারহাবা হবে না? বুঝেছি, গানে মনে হয় ইসলাম নাশিদে মনে হয় গরম করতে পারিনি। আর একটা দেবো নাকি? হ্যাঁ, তাহলে সবাই আমার সাথে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো? পারবেন তো? আচ্ছা। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে, যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি বলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হারিয়ে গিয়েছে ভাই, আমি পথ চেয়ে আছি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে। আজকে বুয়েটের মতো একটা স্বনামধন্য জায়গায় নামাজের জন্য দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের হক প্রচার করার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম ধরে জিকির করার কারণে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে, নামাজের দাওয়াত দেওয়ার কারণে সে হয়ে গেছে শিবির, সে হয়ে গেছে জঙ্গিবাদ। বুয়েটের মতো জায়গায় আজও বিচার হয় না এই সকল কুলাঙ্গারের কথা বলেন ঠিক কিনা? তাকে শিবির বানিয়ে দেওয়া হয়েছে। আর কত জঙ্গিবাদের তকমা লাগায়া আল্লাহর কোরআনের পাখীদেরকে কারাগারে নিক্ষেপ করবা, আর সম্ভব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের সময় মশা পাঠিয়েছিলেন, ফেরাউনের সময় পঙ্গপাল পাঠিয়েছিলেন, আর তোমাদের বেলায় এমন অবস্থা হবে, এখনো তো বেঁচে আছো জীবন নিয়ে, জাহান্নাম ছাড়া তোমাদের আর কোনো জায়গা হবে না। কথা বলতে এই কোরআন হচ্ছে একটা মৌচাক। আপনারা এখানে যারা কোরআন শুনতে এসেছেন, আপনারা হচ্ছে মৌমাছি। খবরদার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে যায়, কোরআনের বিরুদ্ধে আপনার কালো হাত বাড়াইতে আসবেন না। কালো হাত বাড়াইতে আসবেন, এই যে মৌমাছির ছানাগুলা নিচে বসে আছে, মৌচাক মৌমাছি, এদের কাছে যেমন মধু আছে, ঠিক তেমনি মরণ ভুলও আছে। এমন ভাবে চতুর্পাশ দিয়ে চৌকস ভাবে মরণ ভুল ফুটাইতে থাকবে, মামু বাড়ি জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা হবে না। কথা বলা ঠিক না? হারিয়ে গিয়েছে ভাই, আমি কত চেয়ে আছি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে। পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখুন, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নর পেশাচ সে মারে না, কবু জানে নাই খবর, আমরা তো সে উত্তর শরী পেলাম সোমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতে তাকবীর ধ্বনি বলবো যে আবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত, ঘরে বসে কেউ রইব না কো ঢঙ্ক অজু হাতে, যাব ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। ঠিক না?
মেরেছ অনেকে, সয়েছে ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কো ঢঙ্ক অজুহাতে, যাব ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমি, প্রয়োজনে ফের বাসেন কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোনো মতের একজনের আবার, একটাই শুধু স্লোগান হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, আল্লাহর পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই, ঠিক না? যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, কোরআনের পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই। যদি ধরাতে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনের। কোরআনের পাখিকে সকলে বলবেন, কোরআনের পাখিকে সকলে শুনতে চাই। মুসলমান, কোরআনের পাখিকে, এক পাখিকে খাঁচায় বন্দি করে 50টা বছর যিনি এই জমিনটাকে চাষাবাদ করছে কোরআন দিয়া, ইসলামিক সংবিধানটাকে কোরআন দিয়ে পাল্টাইতে চাইছিলেন। নাস্তিকেরা দেখলো আবু জাহেলের সময় আইন পাস করেছিল, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আবু জাহেল আইন পাস করেছিল এই জমিনে সুদ চলবে, ঘুষ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, যত প্রকার হারাম কাজ আছে সব চলবে। লা তাসমাউ লিহাদাল কুরআন, এই জমিনে কোরআন চলতে দেওয়া যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না। আর যারা কোরআনের রাহবার আছে, কোরআনের ধারক বাহক, তাদেরকে মিথ্যা মামলার তকমা লাগায়া কারাগারে নিক্ষেপ করতে হবে, কোরআন বন্ধ করতে হবে, দেশের গুরুত্বপূর্ণ জায়গায় মূর্তি স্থাপন করতে হবে। অশ্লীলতা, মাদক বৈধ করে দিয়েছিল, জেনা বৈধ করে দিয়েছিল, চাঁদাবাজি বৈধ করে দিয়েছিল, যত প্রকার হারাম কাজ আছে সব বৈধ করে দিয়েছিল, কিন্তু আল্লাহর কোরআনকে অবৈধ করেছিল। কথা বলে ঠিক কিনা? এই জামানায় যারা এই ধরনের খেলা খেলতে আসবে, বুঝতে হবে এদের শরীরে ওই আবু জাহেলের রক্ত প্রবাহমান। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত আবু জাহেলের কাছে আমরা মরিন হয়ে কখনো মাথা নত করতে পারি না, পারি না, পারি না। এই মতের পক্ষে রাজি আছো কারা কারা? দু হাত তুলে মুসলমান আল্লাহকে দেখা। আজকে দেখেন, যে মানুষটা 50 বছর কোরআনের খেদমত করছে, এই মানুষটা, মানুষ দোষে গুণেই তো মানুষ হয়। মানুষের ভুল আছে না? আপনি কি বলতে পারবেন যে আপনি আল্লাহর ওলি, জান্নাত থেকে পালাইছেন? আমার নবী পর্যন্ত নিজেকে নির্দোষ মনে করেন নাই। তিনি বলছে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা আমিও করতে পারবো না। কিন্তু এই জামানায় আমরা যা দেখছি বা যা হয়েছে, কোরআনের রাহবারদেরকে অপরাধীরা সব জমিনের পরে বিচারণ করছে, স্বাধীনতাদের স্বাধিকার দেওয়া হয়েছে। অথচ যারা কোরআনের পাখি, যারা কোরআন প্রচার করে, আল্লাহ ওয়ালাদেরকে ধরে ধরে তাদেরকে বেড়ি পরানো হয়েছে, মাথায় হেলমেট আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। ওই বদরের যুদ্ধে যে 5000 জমিনের পরে নাজিল করেছিল, এই 5000 কিন্তু আর তোলেন নাই। বিশেষ মুহূর্তে যখন জালিমের জুলুম যখন অতি মাত্রায় বেড়ে যায়, তখন এই মাজলুমের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5000 প্রয়োগ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনো সোচ্চার হও, এখনো সময় আছে। এদেরকে দেখে শিখতে হবে তোমাদের, এখনো সময় আছে। কোরআনের হক বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, না হলে তোমার কবরে কিন্তু বন্ধু কেউ যাবে না। যদি ধরাতে চেতনার নামে ছড়াও মিথ্যাচার,
আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনের, আবারও যদি প্রাণ জায়গার শহীদ কাফেলা, একটাই তবে স্লোগান দিব আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মারহাবা হবে না? আলহামদুলিল্লাহ। আপনার লাশের দামে খুশি হয়ে মানে 500 টাকা হাদিয়া দিলাম, আর আমার 2টা লেখা বই আপনাকে হাদিয়া দিলাম আর কি। তো মাশাআল্লাহ। এই দেখেন কোরআনের পথে থাকলে কি হয় দেখছেন। আমার উনি একজন মুফতি মুহাদ্দিস সাহেব। আপনার নাম কি? ওঠেন তো, এই সামনে আসেন, ক্যামেরার সামনে আসেন। আপনার নাম কি? মোহাম্মদ জাহিদ খান। মোহাম্মদ জাহিদ খান। উনি একজন মুফতি মুহাদ্দিস, একজন কোরআন হাফেজ। উনার নিজের লেখা এই যে সংকলন দিল খোলাসা জাহিদ খান, উনি দিল খোলাসা সাদা দিলে এটা আপনাদের মাঝখানে দিচ্ছেন। 500 টাকা আমাকে পুরস্কার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সকলের মারহাবা। আমার জাহিদ ভাইকে আল্লাহ কবুল করুন, আল কোরআনের সৈনিক বানায় দিন। ওনার লেখায় যেন আগুন ধরে, হক যেন কোরআনের হক কথাগুলো সঠিকভাবে লিখতে পারে উনি। আমিন। উনি যে কথা হীরার চেয়ে দামি, সম্পাদনা মুফতি আবুল হাসান শামসাবাদী, এবং সংকলন করছে দিল খোলাসা মোহাম্মদ জাহিদ খান ভাই, আলহামদুলিল্লাহ। দেখেন নিজেকে মুফতি মুহাদ্দিস পরিচয় দেন নাই, অথচ বলেছেন যে ভাই আমি কিন্তু মুফতি মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ। এটাকে উনি আমলের জন্য এটাকে রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বড় ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, নমনীয় মনে করে। দেখেন একজন আলেম এই 2টা কিতাব লিখছেন, অথচ দেখেন কিভাবে দাঁড়ায় আছে। ওনার জন্য দোয়া করবেন না? শুধু ওনার জন্য না, এই ফরিদপুরে বিশেষ করে এই গাজীপুরে যত আলেম সমাজ আছে, আল্লাহ ওনার ওসিলায় সকলকে কবুল আর মঞ্জুর করুন। এই অঞ্চলে বিশেষ করে ওনার মতো আরো অনেক বড় বড় আলেম তৈরি হোক, আবেদ তৈরি হোক। সকলে দোয়া করি যেন সকল আমার ভাইরা সবাই লিখতে পারে এরকম, আলহামদুলিল্লাহ। সকলে পড়বেন এটা কিনে। আমি যদি শহীদ হতাম, দিল খোলাসা জাহিদ খান, আলহামদুলিল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা, আপনাদের এলাকার সন্তান। আমি দোয়া করি, আসলে আমার মতো পাপী বান্দা, আমি পারবো না সঠিকভাবে, কিন্তু যতটুকু পারি আমার দিল খোলাসা, দিল খোলা দোয়া ওনার জন্য থাকবে, আলহামদুলিল্লাহ।